কারণ এখানে আসছি আমার মতো ভবদাদের দলের লোকেরা এসেও ভোট চাইবে, শুভেন্দু অধিকারীদের দলের লোকেরাও চাইবে, সুজন চক্রবর্তীর দলের লোকেরাও ভোট চাইবে, সবাই কিন্তু ভোট চাইতে আসবে। ভোট চেয়ে চলে যাবে, আপনাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাবে নেতা হয়ে, 5 বছর তাদেরকে আর 4.5 বছর খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে যদি আবার টিকিট দেয়, তারা এসে আবার মাসি পিসি চাচা খালা ফুপু কেমন আছো না আছো, মা ভালো আছো, হ্যান ত্যান, যেখানে হাত দিয়ে নমস্কার দোয়া করতে বলবে সেখানে হাত দিয়ে দেবো, তাই তো? কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা রাজনীতির ময়দানে এসেছি বিকল্প রাজনীতির সন্ধান দিতে। আমাদের বিকল্প রাজনীতিটা কিভাবে? যে আপনাকে আপনার অধিকারটাকে জানতে হবে। এই এমপি ইলেকশন আসছে, আপনি ভোট দেবেন শেষ, এটা ব্যাপার নয়। এটার গুরুত্বটা কি জানতে হবে, একটা এমপির কাজ কি জানতে হবে, সেটা আপনাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করবো। আপনারা শুনতে ইচ্ছুক আছেন? যদি ইচ্ছুক থাকেন একটু হাত তুলবেন, আর আমার কথায় মাঝে মধ্যে সাড়া দেবেন, তাহলে ভালো লাগবে যে আমার কথা শুনতে। নাহলে কি মনে হবে বলতো, ও ঝিমিয়ে আছে, ও চলছে চলুক, আমি ওগুলো দিয়ে এবার শেষ করে দিই। আপনাদের বলি, সর্বপ্রথম হচ্ছে এই যে ভোটটা, যাদবপুর লোকসভায় 16 লক্ষের অধিক ভোটার আছে। এই যাদবপুর লোকসভার ভৌগোলিক অবস্থান বিভিন্ন ধরনের, কেউ সবজি কারো কাটা ফসলের কৃষক আছেন, কেউ পেয়ারা বিখ্যাত এখানকার পেয়ারা চাষি আছেন, কেউ আপনার শ্রমজীবী মানুষ আছেন, কেউ চাকরি করেন, বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মানুষ এখানে আছেন। তো এই 16 লক্ষ মানুষের, এই ভোটারদের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ তো থাকতেই পারে। সেটা 16 লক্ষ মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে যে আমার এই চাই, পেয়ারার এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক, পেয়ারা বিদেশে এক্সপোর্ট করা হোক, জিআই ট্যাগ লাগিয়ে শুধু এখানে রাখলে হবে না, এটা বিদেশে পাঠানো হোক, যাতে বিদেশে গেলে ডলার আসে, এখানকার পেয়ারা চাষিদের হাতে একটু বেশি টাকা হবে। সবাই মিলে পেয়ারা চাষিরা গিয়ে বলতে পারবে? সম্ভব নয়। আর দ্বিতীয়, যদি সবাই চলে যায়, যিনি শুনবে তার ধৈর্য থাকবে না। সেই জন্য এই ভোটিং সিস্টেম। আগে ছিল 10 লক্ষের লিমিটেশন, সেই লিমিটেশন ক্রস করে 14, 15, 16, 18 লক্ষ হয়ে যাচ্ছে ভোটার। এই 16 লক্ষ আমি ধরছি আবারে, 16 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠাই। এই জন্যই পার্লামেন্টে আগামী 5 বছরের জন্য এই পেয়ারা যারা চাষি তাদের কিভাবে ডেভেলপ হবে, যারা মাছ চাষি তাদের কিভাবে হবে, যারা ওই ঠাকুর তৈরি করে, কুমোর বলে না আপনার, কুমোর পাড়ায় যেগুলো ঠাকুর থেকে শুরু করে মাটির যেগুলো তৈরি হয়, তাদের ডেভেলপ হবে কি করে, চাষিদের ডেভেলপ হবে কি করে, শ্রমিকদের শ্রমের মূল্য কিভাবে বেশি করে দেওয়া যাবে, এই হসপিটালের ডক্টর নার্স কি বেশি কিভাবে হবে, সরকারি হসপিটাল থেকে মানুষ কিভাবে পরিষেবা পাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি শিক্ষক কিভাবে দেওয়া যাবে। এক কথায় আগামী 5 বছর দেশ আর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, তার জন্য সারা ভারতবর্ষ থেকে 140 কোটি মানুষের মধ্যে থেকে 543 জনকে আপনারা পার্লামেন্টে পাঠান। আইনসভা বলে, সহজে বলে আইনসভা। এই সারা ভারতবর্ষ থেকে 543 জনকে আপনারাই পাঠান, অন্য কেউ পাঠায়নি। আপনারা ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাবেন। ওই আইনসভার মধ্যে গিয়ে আইন তৈরি হয়, নতুন আইন তৈরি হয়, বা পুরাতন আইনের সংযোজন হয়, বিয়োজন হয়। তো আপনারা যাকে পার্লামেন্টে 5 বছরের জন্য পাঠিয়েছিলেন, বিগত এমপি মহাশয়াকে আপনাদের হয়ে, বারুইপুরের পেয়ারা চাষিদের হয়ে, বারুইপুরের শ্রমজীবী মানুষের হয়ে, বারুইপুরের ছাত্র যুবর হয়ে, বারুইপুরের মায়েদের হয়ে, এক কথাই যাদবপুর লোকসভার মানুষের হয়ে আইন তৈরির জায়গায় কটা কথা বলেছে, তার তথ্যটা আমি আশা করব আগামী দিনে তৃণমূলের বন্ধুরা যারা এখানে আপনাদের কাছে এই চিত্রশালী শেখপাড়াতে এসে ভোট চাইতে আসবে, তাদেরকে বলবেন, বাবু তার কাজ ছিল আইনসভার মধ্যে গিয়ে আমাদের হয়ে কথা বলা। তো মিমি চক্রবর্তী মহাশয়া 5 বছরে আমাদের জন্য কত শব্দ খরচ করেছে, একটু তার ডিটেলসটা দাও তো। পারবেন তো বলতে? ভয় পাবেন না, জেল জরিমানা। আপনাদের বলে রাখি, আপনাদের কোর্ট কোথায়? বারুইপুর। ভয় পাবেন না। রাত্রে যদি পুলিশ ধরে নিয়ে যায় মিথ্যা কেসে, সকালে আমার উকিল থাকবে আপনাদেরকে জামিন করানোর জন্য।
আপনাদেরকে কোর্টে চালান করার আগে আমাদের উকিল রেডি থাকবে, বারুইপুর কোর্টে রেডি আছে জামিন করানোর জন্য, ভয় পাবেন না। তো একটা এমপির কাজ এটা। হয়তো তৃণমূলের বন্ধুরা বলবেন এখানকার বিধায়ক হচ্ছে বিভাস সর্দার, ওই ভবদা বা বিভাসদার বলতে পারে অনেক কথা বলেছে, আপনাকে বলি সম্পূর্ণ অসত্য কথা বলবে যদি এটা বলে থাকে ওরা। কারণ ওই একটা বিষয় নিয়ে উনি একবার মুখ খুলেছিলেন, তাই সমগ্র যাদবপুর লোকসভার বিষয় নয়। দ্বিতীয় কথা হচ্ছে সত্য মিথ্যা প্রমাণের জন্য পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভির মাধ্যমে টোটালটা রেকর্ড থাকে। আপনারাও চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন পার্লামেন্ট টিভি, ওখানে কোন এমপি কি বলেছে না বলেছে টোটালটা ওখানে প্রিজার্ভ আছে, সংরক্ষণ আছে, সেখান থেকে ডেটাটা দেখাতে বলবেন। এটা ওনারা করেনি। আর একটা কথা, একটা এমপির এক বছরে উন্নয়নের জন্য 5 কোটি টাকা তার নামে আসে, তাহলে 5 বছরে কত কোটি টাকা? 25 কোটি টাকা। এখানে যখন আমার তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসবে, তাদের বলবেন আপনাদের রাইট আছে, ইউ হ্যাভ টু রাইট, আপনাদের রাইট আছে, অধিকার আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের এমপি মহাশয় বিগত দিনে যিনি ছিলেন আপনাদেরই দলের ছিল তো, মিমি চক্রবর্তী, এই ভবদাদের দলেরই ছিল তো, এই অভিষেক ব্যানার্জির দলেরই ছিল তো, মমতা ব্যানার্জির দলেরই তো ছিল, যে 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, আগে আমাদেরকে জানানো হোক 5 বছরে কত টাকা কোথায় খরচ করেছে, তারপরে আমাদের কাছ থেকে ভরছে বলবেন আপনারা। আমি ভাঙড়ের বিধায়ক, আপনাদের পাশেই। আমাকে বারবার তৃণমূলী বন্ধুরা সাধারণ মানুষের কাছে আমাকে মিসগাইড করার চেষ্টা করে। তাদের আমি তৃণমূলের বন্ধুদেরকে সম্মান জানিয়ে ভাঙড়বাসীকে বলেছি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে আমি বছরে 60 লাখ টাকা পাই, এখন বেড়ে 70 লাখ হয়েছে। আপনাদের ভবদাও কিন্তু উন্নয়নের জন্য 1 বছরে 70 লাখ টাকা পায়, 60 লাখ ছিল 70 লাখ হয়েছে, সেটা নওশাদ সিদ্দিকীর জন্য, সংযুক্ত মোর্চার আইএসএফের বিধায়কের জন্য। জিজ্ঞাসা করবেন, এদের বলার সাহস নাই, বিধানসভার মধ্যে এরা বলে না। আমি বলেছিলাম 1.5 কোটি হওয়া দরকার, তো 10 লাখ বেড়েছে, 70 লাখ বছরে কিন্তু পায়, আপনারা হিসাব নিয়ে নেবেন পরে। তো আমি বলেছি আমার তাহলে 5 বছরে 3.5 কোটি মতো হচ্ছে, 3.5 কোটি টাকা, এই যে টাকাটা কোথায় কত টাকা কিভাবে খরচ করেছি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে প্রিন্ট করে খামে ভরে ভাঙড়ের প্রতিটা বাড়িতে পৌঁছে দেব, আমি বলে নিয়েছি, ভাঙড়ের দায়িত্ব নিয়েছি। তো এখানকার এমপি মহাশয় অত বাড়িতে পৌঁছাতে গেলে অনেক টাকা লাগবে। বর্তমান যিনি তৃণমূলের দল থেকে কন্টেস্ট করছেন তার কাছে অনুরোধ করব, অমুক ঘোষকে ভোট দিন বলে যত ব্যানার করেছে অন্তত প্রতি বুথে বুথে না হলো অন্তত একটা করে অঞ্চলে 5 বছরে আপনাদের বিদায়ী এমপি 25 কোটি টাকা নিয়ে কোথায় কোথায় খরচ করেছে তার তথ্যটা একটু মরেস অঞ্চলের কাছাকাছি একটা করে অন্তত লাগিয়ে দিন। দেখবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা লাগাতে পারবে না। কারণ আপনাদের বলি, আমি তো বিধায়ক হয়ে অনেক জায়গার খাবার কল আমি দেখতে পেয়েছি, অনেক খাবার কল আছে এর উন্নয়নের টাকা নিয়ে। জনগণের ট্যাক্সের টাকা জনগণের উন্নয়নের জন্য খরচ করা দরকার, কিন্তু এখানে অনেক খাবার কল আছে। যেমন আপনাদের যদি বলি, একটা কল করতে গেলে যত টাকা খরচ আপনাদের দেখাবে, আমি তো জানি প্রকৃত কত টাকা খরচ হতে হয়। ও দেখবেন এই ভোটের 1 তারিখের আগে এই শ্বেতপত্র প্রকাশ করবে না, কারণ জানে শ্বেতপত্র প্রকাশ করলে এরা যে যদি চুরি করে থাকে সেটা ধরে দেবে নওশাদ সিদ্দিকী, মানে এখানে টাকাটা লুট হয়ে যায়। তাই আপনারা ভাবুন আগামী দিনে কাদেরকে পার্লামেন্টে পাঠাবেন, যারা আপনার হয়ে কথা বলবে তাদেরকে পাঠাবেন না আপনার উন্নয়নের জন্য যে 5 কোটি টাকা বছরে আসে, 5 বছরে 25 কোটি টাকা, এটার বাইরে লড়াই করে আরো বেশি করে এই পেয়ারা চাষিদের জন্য, এই বারুইপুরের বাসীর জন্য, এই যাদবপুরের মানুষের জন্য সেখানে লড়াই করে বার করে নিয়ে আসবে, তাকে পাঠাবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। আমি জোর করব না। আপনার যদি ইচ্ছে যায় যে পাড়ায় এই যাদবপুরের এমপি পাল্টাতে হবে, যাদবপুর থেকে বা জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। সিএ এর সময় যিনি যাদবপুর থেকে ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠালেন সেই এমপির কি ভূমিকা ছিল, আশা করছি এমপির পক্ষ থেকে যারা ভোট চাইতে আসছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, 2019 সালে তো বলেছিলিস ভোটটা দাও সিএ কে আটকাবো, তো যখন সিএ এর বিলটা পাস হয়েছিল পার্লামেন্টে মিমি চক্রবর্তী মহাশয়ের ভূমিকা কি ছিল একটু জানতে চাইবেন না আপনারা? তাদেরকে জানতে হবে
শালীনতা বজায় রেখে জানবেন, কোনো অশালীনতা করবেন না। আপনার ভদ্রভাবে জিজ্ঞাসা করবেন, বলতো বা বলো তো বা বলুন যে পার্লামেন্টে মিমি চক্রবর্তী কি ভূমিকা পালন করেছিল। দেখবেন নীল, সিএর বিপক্ষে নয়, বকলমে বিজেপিকে সুবিধা করেছিল পার্লামেন্টে এই তৃণমূলের অভিষেক বাবুদের দলের এমপি। আপনাদের ওই জন্য বলছি একটু সজাগ সতর্ক হতে হবে। আপনারা ভোট দিয়ে পাঠালেন কৃষক, আপনাদের হয়ে কথা বলে যাতে পার্লামেন্টের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীদের অপদার্থ সরকার, শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার মানুষের কথা বললো না, বলেছিল, ডায়লগ দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেব। আজকে অনির্বাণ গাঙ্গুলি সাহেবরা যদি ভোট চাইতে আসে প্রশ্ন করবেন যে বিদেশ থেকে কত কালো টাকা ফিরিয়ে নিয়েছে, কতজনের অ্যাকাউন্টে 15 লক্ষ করে দিয়েছে, তার তথ্যটা আগে দাও, তারপরে ভোট চাইবে এখানে এসে শেখ পাড়াতে। জিজ্ঞাসা করবেন। আর আপনারা তো বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো। ধরুন মুসলমানদের ছেলেকে দেননি, মেনে নিচ্ছি, চলেন। আমার কটা হিন্দুকে চাকরি দিয়েছে তার তথ্যটা দাও তো। হিন্দুকে বাঁচাতে এসেছিল না শুভেন্দু অধিকারীদের সরকারেরা? বিজেপির যিনি দাঁড়িয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এদের সরকার নাকি হিন্দুকে বাঁচাতে এসেছিল। তাই এই 10 বছরে আমার কটা হিন্দু ভাইকে চাকরি দিয়েছে তার তথ্যটা চাইবেন যখন ভোট চাইতে আসবে। দেখবেন আমার হিন্দু ভাইকে এরা চাকরি দেয়নি, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হয়েছে। প্রশ্ন করবে নোটবন্দির সময় বলেছিল কি, নোটবন্দি যদি সুফল না হয় তাহলে চৌরাস্তায় কি করবে? হ্যাঁ, চৌরাস্তায় কি বলেছিল, গলায় কি দেবে? নোটবন্দি সুফল হয়েছে কি কুফল? ছোট ছোট ব্যবসায়ীরা আপনারা বলতে পারবেন যে আজকে এই নোটবন্দির ফলে ছোট ছোট ব্যবসায়ীরা আজকে ধ্বংস হতে চলেছে। আর আদানি, আম্বানি, গোয়েঙ্কারা, বড় বড় শিল্পপতিরা তাদের বিজনেস রকেটের গতিতে বেড়ে যাচ্ছে। বলেছিল নোটবন্দিতে সন্ত্রাসী আক্রমণ কমে যাবে, আরো বেড়ে যাচ্ছে। কি করছে? ব্যর্থ হচ্ছে এরা পারছে না। চীন প্রতিনিয়ত আমাদের দেশে ঢুকে যাচ্ছে, আমাদের ভূখণ্ডকে দখল করছে, কোনো কাজ করতে পারছে না। তাই বলছি এই জুমলাবাজি সরকারকে পরাস্ত করতে হবে। এই জুমলাবাজি সরকার যখন ভোট চাইতে আসবে প্রশ্ন করবে, সবকা সাথ সবকা বিকাশ বলে আপনারা বলছেন, কিন্তু প্রশ্ন আমার 42টা সিট ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে বিজেপি, 42টার মধ্যে একটাও মুসলিম কেন হলো না? প্রশ্ন করবেন না? মুসলিমদের ভোট চাইতে আসবে পাড়াতে, খুব মিষ্টি লাগবে। ঠিক যেভাবে সায়নী ঘোষ মহাশয়দের দল থেকে যখন ভোট চাইতে আসবে তখন বলবেন পার্লামেন্টে যখন সিএ বিল পাস হচ্ছিল তখন এমপির কি ভূমিকা ছিল। যেমন প্রশ্ন করবেন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে যখন বিল পাস হচ্ছিল তখন মিমি চক্রবর্তী কি করছিল। যেমন প্রশ্ন করবেন, আবার সাথে সাথে প্রশ্ন করবেন পার্লামেন্টে যখন ড্রাইভারদের বিপক্ষে বিল পাস হচ্ছিল তখন এই তৃণমূলের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন, যাদবপুরের এমপি হয়েছেন, তার ভূমিকা কি ছিল। আমি অবাক হয়ে যাই। আন্দোলন বিজেপির বিরুদ্ধে আমরা করি, আমরা প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে করি, আইএসএফ মিটিং মিছিল করলে আটকাতে হবে, আর বিজেপি করলে কোনো সমস্যা নেই।